শক্তিশালী গণমাধ্যম গঠনে ব্যর্থতার দায় বিগত সরকারের, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে মতাদর্শ ভুলে সবাইকে এক হতে হবে। সোমবার ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সেমিনারে অন্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, যেসব সাংবাদিক জুলাই হত্যাকে জায়েজ করতে চেয়েছে তাদের সাথে ঐক্য নয়, তাদের বিচার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। স্বাধীনতার পর গণমাধ্যম কতটা স্বাধীন ছিল বা রাষ্ট্র গণমাধ্যমের প্রতি কতটা সহিষ্ণু, এর উত্তর তুলে ধরতে সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের ডিএফপি সম্মেলন কেন্দ্রে ফেসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারের আয়োজন করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আওয়ামী শাসনামলে প্রেসক্লাব সবসময় বঞ্চিত হয়েছে। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন দেশের গণমাধ্যম ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্ণাঙ্গতা পায়নি এবং যেহেতু সেই পূর্ণাঙ্গ মতামত কখনোই কাঠামোবদ্ধ হয়নি, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এর দায় দায়িত্ব বহন করা উচিত। সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগের ইতিহাসকে সংবাদপত্র দমনের ইতিহাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ফেসিবাদেরকেও ঐক্যে আসতে হলে আত্মশুদ্ধির মাধ্যমে আসতে হবে। জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের গণহত্যাকে যারা জায়েজ করেছেন তাদেরকে ঐক্যের মধ্যে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাদের কিন্তু বিচার হতে হবে, দেশের আইনে, ফৌজদারি আইনে তাদের বিচার হতে হবে। সেমিনারে উপস্থিত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৭ বছর ধরে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল আওয়ামী লীগ। আমরা ১৬ বছরের পচা, দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলব না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও, তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বর্তমান সময়ে সব পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। যে কাজ। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।